জুলাই আন্দোলনের ১ বছর পূর্তি হয়ে গেল। কেমন আছে জুলাই আন্দোলনের শহীদ পরিবারগুলো সেটা জানতেই আমি আছি চরপেশন উপজেলার জাহানপুর ইউনিয়নে শহীদ ফজলে রব্বির বাড়িতে। আমরা কথা বলবো তার পরিবারের সাথে, সঙ্গেই থাকুন। ছেলে মারার পরে দিয়ে নিজে অসুস্থ হয়ে গেছি। ঢাকা থেকে বরিশাল গেছি ৩ বার। কেন বরিশাল যাবো, আবার ঢাকা যাবো, আমার করতে হইব। আমার ছেলের জন্য আমি অসুস্থ হয়ে গেছি। আমার ছেলের করুণা আত্মহারা হয়ে গেছে। আমি দিশা নাই আমার বউ আছে, বউ কইতেছে আমি যে বড়তে দিতাম কি করতাম। ছেলে হারাইছেন আপনি, আমার কি এরকম করলাম না, আমি কি করব? আমরা যা টাকা পয়সা যাই দেয় এই রোগের সঙ্গে দিয়ে আমরা কোনো টাকা নাই, জমি নাই, আত্মঘাতী কিছু নাই। যত করে রেখে এক ছেলে, 2 ছেলে আছে, এক ছেলে হারানো গেছে আর এক ছেলে আছে। আমাদের শহীদ পরিবার বা শহীদের একজন শহীদের বাবা অথবা মা দুনিয়াতে বেঁচে আছে কিনা তারা এটাও আমাদেরকে জিজ্ঞাসা করে না, কি খাই আছে না খাই আছে এটাও জিজ্ঞাসা করে না। আমাদের পরিবারটা এখন কিভাবে চলে? এখন এই দুঃখে কষ্টে চলে আর কি। আমরা এই সরকারের যাই দেয় বা নিজে ছেলে আছে, আমি নিজে হালকা পাতলা কাজ কাম করি, এইভাবে সংসার চলে আর কি, করার কিছু নেই। আমাদের এই ছোট ছেলে আমাদের নির্ভরশীল। আমার বড় ছেলেও একটু সমস্যা আছে, মাঝের এক ছেলে ব্যথা আছে, কাজ কাম তেমন করতে পারে না। আমার ছোট ছেলে প্রতি মাসে আমাদের ছোট আমার 14 থেকে 15 হাজার টাকা দিচ্ছে। আমি নিচে কাজ কাম করতে, আমি নিজে অসুস্থ ছিলাম, আমার ছেলে কাজ করে আমার ওষুধের টাকা দিছে বলছে আবার চিন্তা করে না, আমি যতদিন বাঁচা থাকি আমি আমার দিকে মার দিকে আমি খেয়াল রাখি। তবে আমার ছোট ভাই আমার বাবা মাকে কাজ করে, আমার বাবা মার সহকারে সংসার চালাইতো, আমিও চালাইতাম। আমি হালকা পাতলা দিতাম, বাকিটা আমার ভাই কামাই রুজি করে চালাইতো। তবে 4 আগস্টে আমি, আমার ভাই, আমার সাথে আরো 18 জন সহকারে আমরা আন্দোলনে যাই। বিকাল 5টা 40-এ আমার সামনে আমার ভাই গুলি খেয়ে ওখানে নিজের চোখের সামনে দেখে নিজেই ভেঙে যাই, বা কি করব, করার কি ছিল মাথায় ধরে না। তারপর হসপিটাল যাই, ওখান থেকে ডাক্তার আধা ঘন্টা পরে ডেড বডি লিখে দিছে। 5ই আগস্টে আমার ভাইরে বাড়িতে আইনে দাফন করে।